আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ওভারসিজ ব্যাংকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। বলছে সারা দেশে 400টি শূন্য পদে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যদি আপনি কোনো একটি ব্যাংকে স্থায়ী চাকরির স্বপ্ন দেখে থাকেন, তাহলে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অর্থাৎ আইওবি আপনার জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। সম্প্রতি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে লোকাল এরিয়া অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবার আমরা একে একে পদের নাম, যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, নিয়োগ পদ্ধতি, আবেদন মূল্য, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে। পদের নাম বলছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে মূলত লোকাল এরিয়া অফিসার বা লোকাল এরিয়া অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের পরিষেবা, ফিল্ড ভিজিট এবং অন্যান্য ব্যাংকিং সংক্রান্ত কাজ পরিচালনা করাই এই পদের কিন্তু মূল দায়িত্ব। শূন্যপদ, এখানে সারা দেশে 400টি শূন্য পদে লোকাল এরিয়া অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ রয়েছে। আমরা এবার দেখে নিই এখানে ইন্ডিয়ার ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম রয়েছে তামিলনাড়ু। এই তামিলনাড়ুতে আবেদন করতে গেলে আপনাদের তামিল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তামিলনাড়ুতে 260টি ভ্যাকান্সি রয়েছে। এসসি প্রার্থীদের জন্য তার মধ্যে রয়েছে 39টি, এসটিদের জন্য 19টি, ওবিসিদের জন্য 70টি, ইডাব্লিউএসদের জন্য 26টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 106টি। আর এছাড়া পিডাব্লিউবিদের জন্য রয়েছে বাদবাকি ভ্যাকান্সিগুলো রয়েছে পিডাব্লিউবিডিদের জন্য। এখানে টোটাল পিডাব্লিউবিডিদের জন্য 10টি ভ্যাকান্সি রয়েছে। এর পরবর্তী যে রাজ্যের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটি হলো ওড়িশা। ওড়িশায় আবেদন করার জন্য আপনাদের উড়িয়া ভাষা জানতে হবে। এখানে মোট ভ্যাকান্সি রয়েছে 10টি, এসসিদের জন্য 1টি, এসটিদের 1টি, ওবিসিদের 3টি, ইডাব্লিউএস জন্য 1টি এবং জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভদের জন্য রয়েছে 4টি। এখানে পিডাব্লিউবিডিদের জন্য কিন্তু কোনো ভ্যাকান্সি নেই। এরপরে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে আপনাদের আবেদন করতে গেলে মহারাষ্ট্রের জন্য আপনাদের মারাঠি ভাষা জানতে হবে। মহারাষ্ট্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 45টি, যার মধ্যে এসসি রয়েছে 7টি, এসটি 3টি, ওবিসি 12টি, ইডাব্লিউএস 5টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 18টি। এখানে কিন্তু পিডাব্লিউবিডিদের জন্য মাত্র 2টি ভ্যাকান্সি রয়েছে। গুজরাট রাজ্যে আবেদনের জন্য আপনাদের গুজরাটি ভাষা জানতে হবে। এখানে মোট ভ্যাকান্সি রয়েছে 30টি, তার মধ্যে এসসির জন্য 5টি রয়েছে, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 8টি, ইডাব্লিউএসদের জন্য 3টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 12টি। আর পিডাব্লিউবিডিদের জন্য মাত্র 1টি ভ্যাকান্সি রয়েছে। এরপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনাদের বাংলা ভাষা জানতে হবে। সেক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 34টি, এসসিদের জন্য 5টি, এসটিদের জন্য 3টি, ওবিসিদের জন্য 9টি, ইডাব্লিউএসদের জন্য 3টি এবং আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 14টি। এখানে পিডাব্লিউবিডিদের জন্য মাত্র 1টি ভ্যাকান্সি রয়েছে। পাঞ্জাব রাজ্যে আবেদনের জন্য আপনাদের পাঞ্জাবি ভাষা জানতে হবে। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 21টি, তার মধ্যে এসসিদের রয়েছে 3টি, এসটিদের 2টি, ওবিসিদের জন্য 6টি, ইডাব্লিউএসের জন্য রয়েছে 2টি, আনরিজার্ভদের জন্য রয়েছে 8টি আর পিডাব্লিউবিদের জন্য রয়েছে 1টি। এখানে টোটাল 400টি শূন্য পদে এখানে আবেদন আপনারা এখানে শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এবার আমরা জেনে নেব মাসিক বেতন কত দেওয়া হবে। যারা সুযোগ পাবেন তারা প্রতি মাসে কিন্তু 20,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে মাসিক বেতন পাবে। বয়সসীমা কী বলছে প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী যথাক্রমে এসসি এবং এসটি প্রার্থীদের 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের জন্য কিন্তু এখানে 10 বছরের বয়সের ছাড় দেওয়া থাকবে। শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য আপনারা যদি আবেদন করতে চান তাহলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি সাধারণ কম্পিউটার জ্ঞান থাকতে হবে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, টাইপিং, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এবার আমরা দেখে নেব নিয়োগ পদ্ধতি এখানে কিভাবে নিয়োগ করা হবে। এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে।
এরপর নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউ এখানে নেওয়া হবে। ইন্টারভিউতে নির্বাচিত হলে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে নিয়োগপত্র দেওয়া হবে, অর্থাৎ আপনাদের কিন্তু জয়েনিং লেটার দিয়ে দেওয়া হবে। তাহলে এটি খুবই ভালো একটি বিষয়, যেখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ দেওয়া হবে। ইন্টারভিউতে আপনারা নির্বাচিত হলে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের সরাসরি নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি: প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদনের জন্য আমরা এবার যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো ধাপে ধাপে জেনে নেব। বলছে প্রথমে আইওবি অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল যে কেরিয়ার পেজ, সেই কেরিয়ার পেজে যেতে হবে, যেটার আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস রয়েছে https://iob.in.careers। সেখানে গেলে আপনাদের লোকাল এরিয়া অফিসের রিক্রুটমেন্ট 2025 বলে একটি লিঙ্ক পাবেন আপনারা, সেই লিঙ্কটিতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এরপর যে আবেদন, এবারে লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম খুলবে। সেই ফর্মে আপনাদের সমস্ত ধরনের তথ্য সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো ওখানে চাওয়া হচ্ছে সেগুলো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এবার দেখে নেব আবেদন মূল্য এখানে কিছু নেওয়া হচ্ছে কিনা। এই নিয়োগের জন্য কোনো আবেদন মূল্য নেওয়া হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা এই চাকরিটি করতে পারবেন, যেহেতু অনলাইনে আবেদন করা হচ্ছে। এছাড়া এখানে অন্য সমস্ত ক্ষেত্রে SC ST OBC এবং জেনারেলদের জন্য আলাদা আলাদা আবেদন মূল্য থাকে, কিন্তু এখানে একটি ভালো বিষয় যে এখানে কোনো আবেদন মূল্য কিন্তু নেওয়া হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবার আমরা জেনে নেব আবেদনের শেষ তারিখ। আবেদন করার শেষ তারিখ রয়েছে 24শে মে 2025 তারিখ দুপুর 12টার মধ্যে কিন্তু আপনাদেরকে সেখানে আবেদন করতে হবে। এরপরে যদি আপনারা কোনো রকমভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আপনাদের সেই ফর্মটি কিন্তু ওখানে সাবমিট করা হবে না, বা ওখানে কিন্তু আপনাদের ওই ফর্মটি নেওয়া হবে না। সেই ক্ষেত্রে 24শে মে 2025 তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করবেন। এটি খুবই ভালো একটি নিয়োগ প্রক্রিয়া এবং এখানে কিন্তু আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পার্মানেন্ট পোস্টে পাচ্ছেন। সেক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো সুযোগ। ওয়েস্ট বেঙ্গলের 23টি রাজ্য থেকেই আপনারা আবেদন করতে পারবেন। যারা যারা এই সংশ্লিষ্ট যোগ্যতায় আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করুন, কারণ হাতে মাত্র গোনা কয়েকটি দিন আপনাদের বাকি রয়েছে। এই যে ভিডিওর আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা জানলাম, এই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু যে মেন যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি দিয়ে দেবো। সেই পিডিএফটি আপনারা কিন্তু একবার দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।